মুসলমান ভাইরা আমার বন্ধুগণ, আরে আল্লাহর বান্দা মুসলমান, কেন তুমি গুনাহ করো? কেন তুমি গুনাহ করো? এই গুনাহ তোমাদেরকে আল্লাহর জাহান্নামে নিয়ে যাবে রে বন্ধু ও বাদান। আল্লামা ইবনুল জাওজি রাহমাতুল্লাহ আলাইহি উনিউনুল হিকাত নামক একটা কিতাব লিখেছে। এরে বন্ধু, এই কিতাবের ভিতরে আল্লাহর বান্দা একটা ওয়াকিয়া বর্ণনা করেছে। এরে মুসলমান, আল্লাহর এক বান্দি শামদেশের একজন বৃদ্ধ মহিলা, ওই মহিলার দুনিয়ার জমিনে স্বামী নাই, ওই মহিলার দুনিয়ার জমিনে মা নাই, বাবা নাই, শ্বশুর শাশুড়ি, আল্লাহর বান্দির কেউ নাই। আল্লাহর বান্দির একটাই মাত্র কলিজার টুকরা কন্যা সন্তান, ওই সন্তানটাও দুনিয়া থেকে মারা গেছে। এরে বন্ধু, কিতাব প্রমাণ করি, ওই যে যুবতী মারা গেছে, ওই যুবতী ছিল বেনামাজি, ওই যুবতী ছিল বেপরদা নারী, ওই যুবতী হাজার হাজার যুবকদের ঈমান নষ্ট করত। আল্লাহর বান্দি সদা সর্বদা নিজের জিন্দেগিটা গুনাহের মধ্যে কাটাইতো। এরা বন্ধু আমার ভাইরা, আমার বাবাজিরা রে, আল্লাহর বান্দি দুনিয়া থেকে মারা গেছে, কিন্তু সন্তান যতই খারাপ হোক, সন্তান চোর হোক, ডাকাত হোক, লুচ্চা হোক, বদমাইশ হোক, সন্তান জিনাখোর হোক, এই সন্তানকে মা বাবার চোখের সামনে কেউ যদি আঘাত করে, কেউ যদি মারে, দুনিয়ার জমিনে এমন কোনো মা নাই, এমন কোনো বাবা নাই ওই মা আর বাবা সহ্য করতে পারে। মা জননী প্রতিদিন মসজিদের ইমাম সাহেবের কাছে যাইয়া ডাক দিয়ে কই, হুজুর আপনার কাছে এমন কোন আমল আছে কিনা যে আমলটা করলে আল্লাহ তাআলা আমার সন্তানের সঙ্গে আমার সাক্ষাৎ করায় দিবে? হুজুর ডাক দিয়ে কই, মাগো এমন কোন আমল তো আমার জানা মতে নাই গো মা, কিন্তু মা গো এই জামানার ভিতরে আল্লাহর একজন গোলাম আছে, ওই গোলামটার নাম হইল হাসান বসরি রহমাতুল্লাহ আলাইহি। মা গো আপনি চলে যান, চলে যান, আল্লাহর বান্দার বাড়িতে চলে যান। এইবারে মা জননী 12 থেকে 13 কিলোমিটার রাস্তা নিজের পায়ে হাইটা হাইটা আল্লাহর বান্দা হাসান বসরি রহমাতুল্লাহ আলাইহির দরবারে চলে গেছে। ডাক দিন কই, হুজুর, হুজুর ডাক দিন কই, মা গো আপনি একজন মহিলা, আপনি আমার বাড়িতে কেন আইছেন? মা ডাক দিয়ে কই, হুজুর আমি এমন একজন নারী, এই দুনিয়ার জমিনে আমার মা নাই, বাবা নাই, এই দুনিয়ার জমিনে আমার শ্বশুর শাশুড়ি নাই গো হুজুর, আমার স্বামীও নাই, একটাই মাত্র কলিজার টুকরা কন্যা সন্তান। ওগো হুজুর ওই সন্তান গত কয়েকদিন আগে মারা গেছে। হুজুর আমি মাকে পারি আমার সন্তানকে যারা একা থাকতে। এইবারে মুসলমান বাবা, এইবারে আল্লাহর বান্দা ডাক দিয়ে কই, মা গো তাইলে আপনি কেন আইছেন বলেন না? মা ডাক দিয়ে কই, হুজুর আপনার কাছে এসেছি একটাই মাত্র কারণ হইল, আপনার কাছে এমন কোন আমল আছে কি না যে আমলটা করলে আমার আল্লাহ আমার সন্তানকে, মানে আমার সন্তানের সঙ্গে আমারে দেখা করাইতে পারে? হুজুর ডাক দিয়ে কই, এমন কোন আমল তো আমার জানা মতে নাই গো মা। এইবারে আল্লাহর বান্দা হাসান বসরি রহমাতুল্লাহ আলাইহি ডাক দিয়ে কই, মা আপনি কি 5 ওয়াক্ত নামাজ পড়েন গো মা? মা ডাক দিয়ে কই, জি জি হুজুর আমি নামাজ পড়ি। ডাক দিয়ে কই, মা গো আপনি প্রতিদিন ইশার নামাজের পর আপনি 2 রাকাত সালাতুল হাজতের নামাজ আদায় করবে। আপনি আমার মায়ের নবীর উপরে দুরুদে ইব্রাহিম পড়বেন। আমার আল্লাহ যদি কবুল করে আপনার চোখের পানি আর নবীর দরুদের ওসিলায় আপনার সন্তানের সঙ্গে আল্লাহ সাক্ষাৎ করে দিতে পারে। একটু আওয়াজ করে বলেন সুবহানাল্লাহ। এই মা জননী দৈনন্দিন আমল করতে আছে, 1 দিন 2 দিন 3 দিন 4 দিন এবং করতে করতে কয়েকদিন যখন অতীত হয়ে গেছে, মা জননী একদিন রাত্রিবেলা হঠাৎ কইরা মা জননী স্বপ্নের মধ্যে দেখে
কলিজার টুকরা সন্তান কেমন জানি মা 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 করে চিৎকার দিয়ে ডাকতেছে। জোরে বলা যাবে না আল্লাহু আকবার? এই দুনিয়ার জমিনে কোনো মা কি পারে রে ভাই সন্তানকে কোনোদিন কষ্টে রাখতে? আওয়াজ করে বলে, জোরে বলে। মুসলমান ভাইরা আমার বন্ধুগণ, এইবার মা জননী স্বপ্নের ভিতরে সন্তানের এই আযাবের চিত্রখানা দেখি সন্তান ডাকি কই, মা গো আমি এই কবরের আযাব মাগো আমি সহ্য করতে পারি না। ও বাদান, কোনো দিকে কোনো নজর নাই, খুব খেয়াল করে কথাগুলো শোনা যায়। কেন আপনি জাহান্নামের পথে থাকবেন রে বন্ধ? কেন আপনি গুনাহ করবেন? আল্লাহ তো তোমারে আমারে জাহান্নামে দেওয়ার জন্য বানাই নাই। আল্লাহ বললেন, পৃথিবীর মানুষ শুনে নাও, শুনে নাও, দুনিয়ার জমিনে যদি কোনো বান্দা, যদি কোনো বান্দি আমি আল্লাহর হুকুম মানিয়া বাঁকা পথ ছেড়ে দিয়া আমি আল্লাহর কোরআন যদি ধরে নেয়, আমার আল্লাহ রব্বুল আলামিন বলে দিলেন, আমার আল্লাহ বলেন, ওয়া আলাল্লাহি কাসদুস সাবিলি ওয়া মিনহা জানাইর ওয়ালাউ শাআ লাহাদাকুম আজমাইন। আরেকবার বলেন আল্লাহু আকবার। আল্লাহ বললেন, পৃথিবীর মানুষ আমি আল্লাহ রাব্বুল আলামিন এই যে কোরআন আমি আল্লাহ নাযিল করেছি, বান্দা বান্দি তোমরা যদি গুনাহের পথ, ওই বাঁকা পথ জাহান্নামের পথটা ছেড়ে দিয়া আমি আল্লাহর কোরআন যদি ধরো, আমি আল্লাহর কোরআন তোমাদের ওই বাঁকা পথ থেকে আলোর পথে নিয়ে যাবে, জাহান্নামের পথ থেকে জান্নাতের পথে নিয়ে যাবে। এইবার বাজান, এইবার মা জননী রাত্রিবেলা সন্তানের দুঃখ কষ্ট দেখিয়া মা 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 জননী ঘুম থেকে উঠিয়া কূপের পাড়ে গেছে, কূপের পাড়ে যাইয়া কূপের ভিতর থেকে পানি উঠে ওই কবরের উপর ঢালে, আর ডাক দিয়ে কই, এলাকাবাসী আমি এই কবরের ভিতরে আমার সন্তান জাহান্নামের আগুনে জ্বলে। রে বন্ধু, এলাকার হাজার হাজার মানুষ গুণী জড়ো হইয়া ডাক দিয়ে কই, মাগো এই কবরের মধ্যে তো কোনো আযাব নাই গো মা, কিন্তু এই কবরের মধ্যে কেন আপনারা এমন করে আছেন গো মা? ও বাজান, বাদান রে আমার এমন করিয়া যখন কথা বলতেছিল, মা ডাক দিয়ে কই, বাবা গো তোমরা দেখতেছো এই কবরের মধ্যে কোনো আযাব নাই, কিন্তু আমি মা দেখেছি আমার সন্তান আমারে কেমন জানি মা মা কইরা ডাক দেয়। এবারে মা জননী গভীর রাত্রিতে 12 থেকে 13 কিলোমিটার রাস্তা মা জননী নিজে পায়ে হাইটা হাইটা যাইয়া আল্লাহর বান্দা হাসান বসরি রহমাতুল্লাহ আলাইহির বাড়িতে গেছে। হুজুরকে রাত্রিবেলা ঘুম থেকে জাগ্রত করিয়া ডাক দিয়ে কই, হুজুর আপনার কাছে এসেছি গো হুজুর। হুজুর ডাক দিয়ে কই, মা গো এই রাত্রিবেলা কেন আপনি আমার বাড়িতে আইছেন গো মা? মা ডাক দিয়ে কই, হুজুর দুনিয়ার জমিনে সন্তান যদি বিপদে পড়ে গো, এই দুনিয়ার জমিনে এমন কোনো মা নাই, এমন কোনো বাবা নাই, ওই সন্তানের বিপদে পড়া দেখিয়া মা আর বাবা চুপ করিয়া বসে থাকতে পারে। ওগো হুজুর আমি মা আজকে রাত্রিবেলা নজর কইরা দেখি আমার কলিজার টুকরা সন্তান কেমন জানি জাহান্নামের আগুনে জ্বলতেছে। হুজুর আমি মা কি পারি আমার সন্তানকে জাহান্নামে দেখা থাকতে? এইবার ডাক দিয়ে কই, না মা পারেন না। মা ডাক দিয়ে কই, হুজুর গো আপনার কাছে একটাই মাত্র কথা গো হুজুর, বলেন না আপনার কাছে এমন কোনো আমল আছে কি না যে আমলটা করলে আল্লাহ আমার সন্তানের কবরের আযাবগুলোকে মাফ করে দিবে? আমি জানি আমার সন্তান দুনিয়াতে থাকাই অবস্থায় আল্লাহর হুকুম নামাজ আদায় করতো না, আল্লাহর হুকুম পর্দা আদায় করতো না। আমার মেয়ে সদা সর্বদা
আল্লাহর সঙ্গে নাফরমানি করত, আমি মা জানি। কিন্তু কিন্তু হুজুর গো, আল্লাহর কোরআনের ভিতরে আল্লাহ বলেন, আল্লাহ তো কোনো বান্দা বান্দিকে জাহান্নামে দেওয়ার জন্য বানাই নাই। হুজুর বলেন এমন তো কোনো আমল আছে যে আমলটা করলে আল্লাহ তাআলা আমার মাইয়ার কবরে আযাব মাফ করে দিবে? হুজুর ডাক দিয়ে কই, মাগো পারবেননি মা, পারবেননি। মার ডাক দিয়ে কই, হুজুর আমি মার যদি জীবন দিতে হয়, আমি মা জীবন দিতে রাজি। আমি মায়ের যদি ভিক্ষাও করতে হয়, আমি মা ভিক্ষা করতে রাজি। আমি মা জিন্দা থাকতে আমার সন্তান জাহান্নামে জ্বলবে, আমি মা কোনোদিন সহ্য করতে পারি না। একটু আওয়াজ করে বলেন সুবহানাল্লাহ, আর একবার বলেন সুবহানাল্লাহ। আরে মিনতে মক্কা, মিনতে মিনার, মিনতে মদিনা, মুসলমান সেই মিমের মাকে চিনলি না। জনম দুঃখিনী মা, জনম দুঃখিনী মা, গর্ভধারণী মা, দুঃখের দরদি আমার জনম দুঃখী মা। মিনতে মক্কা, মিনতে মিনার, মিনতে মদিনা, মুসলমান সেই মিমের মাকে চিনলি না। নারায়ে তাকবীর। মুসলমান বাবাইরা রে আমার, যারা যারা আজকের মাহফিলটা আল্লাহর দরবারে কবুল হোক, দুইটা হাত উঁচু করিয়া তিনটা তাকবীর দিবে। জোরে বলেন কয়টা? আরেকবার বলেন কয়টা? সবাই দুইটা হাত উঁচু করিয়া আল্লাহরে দেখা দেখবেন, নিজে তাকবীর দিবেন, ডান বাম নজরাদি করবেন, কোনটা তাকবীর দেয় না। যেটা তাকবীর দিব না ওইটা ওই কাটা তারের বেড়ার ওই পারের লোক। কথা কয় না কেন? ওরা এই পারের লোক না। নারায়ে তাকবীর, নারায়ে তাকবীর, নারায়ে তাকবীর। হাত নামান আমার ভাইরা, কাটা তারের বেড়ার ওই পারে যাদের বাড়ি, ওরা কোনোদিন আল্লাহর নাম লইতো না। কথা কয় না কেন? কালকে পুরো বাংলাদেশে একটা জিনিস ভাইরাল হয়ে গেছে, চাপাই নবাবগঞ্জে। হায় হায় হুজুর, আমার বাংলাদেশের মানুষগুলা, মুসলমানগুলা আমার মাতৃভূমি রক্ষা করার জন্য ওই পারে বিজিবিরা ওই টিয়ার শেল বাংলাদেশের মধ্যে ছাড়ে, আর আমগো দেশের মানে আমাদের বাংলাদেশের বর্ডার গার্ডগুলি দাঁড়ায় আছে। আর আমাদের বাংলাদেশের মুসলমান করছে কি জানেন? ইয়া বড় বড় অস্ত্র নিয়ে দাঁড়া গেছে। বেটা আয়, বিজিবি লাগতো না, খেলা দেখায় দেবো। জোরে বলেন আল্লাহু আকবার। আমার ভাইরা, আমার বন্ধুগণ, এইটা হলো ইমানি ভালোবাসা দেশের প্রতি, আল্লাহর জন্য। জোরে বলেন আল্লাহু আকবার। আর একবার বলেন আল্লাহু আকবার। এবারে মা জননী ডাক দেখে, হুজুর আমি মা সন্তানের জন্য জীবন দিব, ভিক্ষা কর্ম, রক্ত দিব, সব কিছু দিব। হুজুর আমি মা জিন্দা থাকতে আমার সন্তান কবরে জাহান্নামের আগুনে জ্বলবে, আমি মা এটা সহ্য করতে পারি না। এই জায়গায় অনেক যুবক আছো, অনেক মুরব্বী আছো আমার বেইরা, অনেকেই ডাক্তার মাস্টার, অনেকেই ব্যবসায়িক থাকতে পারেন। একদিন আপনাকে আমাকে ডাক্তার মাস্টার ব্যবসায়িক ইঞ্জিনিয়ার আর্মি বিডিআর পুলিশ বানাইতে যাইয়া ওই মা আর বাবা তোমার আমার জন্য মাথার গাম পায়ে ফেইলা মা আর বাবা কষ্ট করছে। কথা বলেন ঠিক কিনা? আফসোস আজকে আমরা ওই মা বাপরে ভুলিয়া দেয়। এই দুনিয়ার জমিনে এমনও সন্তান আছে বিয়া করার পরে শ্বশুররে সালাম দেয়, কিন্তু মায়েরে দেয় না, বাপরে দেয় না। কথা কয় না কেন? দেখবেন শ্বশুর শাশুড়ি ফোন দেয় এমন করে, আব্বা আসসালামু আলাইকুম, আম্মা আসসালামু আলাইকুম, আব্বা বসেন, আব্বা বসেন, আম্মা বসেন, আম্মা বসে, কত আদর। কিন্তু বাড়িতে মা আর বাবা অসুস্থ হয়ে আছে, একটা বারের জন্য বলে না, মা তোমরা কি ওষুধ খাইছো, তোমার মানে তোমরা কি খানা খাইছো, একটা বারের জন্য বলে নাই। আমার কথা হইল, এই যুবক কুলিদার টুকরা বাবা, কুলিদার টুকরা ভাইয়া, তুমি তোমার শ্বশুর শাশুড়ি খেদমত করো, ইসলাম বাধা দেয় নাই। তুমি তোমার শ্বশুর শাশুড়ি আগে তুমি তোমার মায়ের খেদমত করো, কারণ পিতা মাতার চেহারার দিকে তাকাইলে কবুল হজের সওয়াব পাওয়া যায়। শ্বশুর শাশুড়ির চেহারার দিকে তাকাইলে কবুল হজের সওয়াব পাওয়া যায়। যারা বলেন যায়। ইউরিয়া সার চিনেন আপনারা? এই ইউরিয়া সার ব্যবহার করে ধানের জমিত। কোন জমিত? কথা কয় না, কোন জমিত? এখন যদি কেউ যদি ধানের জমিত না দিয়া
কেউ যদি ঘাস আছে না এইদিকে ঘাস ঘাস বড় বড় ঘাস, শুধু ওই ঘাসের জমি কেউ যদি দিয়া যদি কয় আল্লাহ ধান দেন, ধান দেন, ধান হবে? ধরো কেন হবে? যুবক, খেদমত যদি করতে হয় তুমি তোমার মায়ের করো, বাবার করো, পিতামাতা যদি তোমার প্রতি খুশি হইয়া যায়, আল্লাহর জান্নাতের দরজা তোমার জন্য খুলে দাও। আল্লাহর কোরআন বলেন ওয়াকাদা রাব্বুকা আল্লা তা'বুদু ইল্লা ইয়্যাহু ওয়া বিল ওয়ালিদাইনি ইহসানা। আল্লাহর অনুগত্য ইবাদত করার পরে তোমরা তোমাদের পিতামাতার প্রতি ইহসান করো, দয়া করো। আর আমার নবী বলেন কি জানেন? হাসরের ময়দানে যে উম্মতগুলি আসবে, আমার নবী বলেন উম্মত শুনে নাও, দুনিয়াতে যেই সন্তানের প্রতি মা আর বাবা খুশি, আমি নবীজি ওই উম্মতের সুপারিশকার হয়ে যাব। হাসরের ময়দানে নবী যদি বলে আল্লাহ এটা আবু রায়হান বক্তা, এটা আমার উম্মত না, আল্লাহ কেউ ফেরেশতাদের দাঁড়ায় সুস্কার করবে, বসে কথা কয় নাকি? আর একজন রিক্সাওয়ালা, ভ্যানওয়ালা, আমার নবী যদি আল্লাহ এটা আমার উম্মত, আল্লাহ কে ভাই ফেরেশতারা দাঁড়ায় সুস্কার জান্নাতের মধ্যে ঢুকায় দেয়। সুবহানাল্লাহ বলবেন না? ওই নবীর উম্মত আজকে ওই গুনাহের জিন্দেগি কাটাইতে আসি, ওই গুনাহের জিন্দেগি কাটাইতে আসি। আমার ভাইরা, আমার বন্ধুগণ, সুন্দর একটা কথা মনে হয়ে গেল, আপনাদেরকে একটা জিনিস শিখিয়ে দিই। জানি না বাদান কোন দিন কোথায় মরে যাব। এই জায়গায় অনেক মুরব্বী আছেন, অনেক কলিজার টুকরা যুবক আছো, অনেক কলিজার টুকরা ওলামা হযরত থাকতে পারেন। আমরা অনেক সময় আলেমদের কাছে দোয়া চাই, হুজুর একটু দোয়া করেন আল্লাহ যাতে ব্যবসার মধ্যে বরকত দেয়। দোয়া চাই কি চাই না? অনেক যুবক আছে আমাদেরকে ফোন দিয়ে হুজুর একটু দোয়া কইরেন আল্লাহ যাতে আমাদেরকে একটা চাকরির ব্যবস্থা করে দেয়, হুজুর একটু দোয়া কইরেন আল্লাহ যাতে আমাদের রুজি রোজগারের মধ্যে বরকত দেয়। আমার ভাইরা, আলেমরা দোয়া করলে আলেমদের দোয়া কবুল হয়, কিন্তু আলেমদের দোয়ার আগে দুইজন ব্যক্তির দোয়া আল্লাহর দরবারে কবুল হয়। কলিজার টুকরা মুরব্বী, কলিজার টুকরা যুবক, কলিজার টুকরা মা, কলিজার টুকরা বোন। কেমন কইরা বুঝাইলে বুঝবেন? বুঝানোর তো কোনো ভাষা আমার কাছে নাই। এই কোরআন আমার হাতে আছে, কোরআন মাথায় নিয়ে কইতেছি, এই দুনিয়ার জমিনে যদি কোনো মা আর বাবা তোমার আর আমার জন্য আসমানের মালিক আল্লাহর কাছে দোয়া করে, ওই মা আর বাবা দোয়া করতে দেরি হয়, আমার আল্লাহ কবুল করতে দেরি হয় না। মুসলমান ভাইরা, আমার বন্ধুগণ, আর লম্বা নয়, এইদিকে আমার দিকে লক্ষ্য করেন রে বন্ধু। এইবারে আল্লাহর বান্দি ডাক দিন, কই হুজুর গ বলেন তো দেখি আপনার কাছে এমন কোনো আমল আছে কি না যে আমলটা করলে আমার সন্তানের কবর আমার আল্লাহ মাফ করিয়া দিবে। এইবার হুজুর ডাক দিন, কই মাগো আপনি কি আল্লাহর কোরআন তেলাওয়াত করতে জানেন গো মা? ডাক দিন কই জি হুজুর, জি আমি জানি। ডাক দিন কই মাগো আপনি আল্লাহর কোরআন তেলাওয়াত করেন। দ্বিতীয় নাম্বার, আপনার যদি অর্থ থাকে আপনি আল্লাহ রাস্তায় ব্যয় করেন। ওগো মা, এই দুইটা আমল আপনি জারি করে দেন গো মা। এই দুইটা আমলের ওসিলায় আমার মালিক আমার আল্লাহ আপনার সন্তানের কবরের আযাব মাফ করে দিবে। একটু আওয়াজ করে বলেন সুবহানাল্লাহ, আর একবার বলেন সুবহানাল্লাহ। মুসলমান বন্ধুরি, কেন তুমি আমি গুনাহের জিন্দেগি কাটাইতে চাই? কেন তুমি আমি তোমার আমার জিন্দেগির জমিনে গুনাহ করি? রে বন্ধু, এই গুনাহ তোমাদেরকে আল্লাহর জাহান্নামে নিয়ে যাবে। রে বন্ধু, খাসাইসুল কুবরা আল্লামা জালালউদ্দিন সৈয়দী রহমাতুল্লাহ আলাইহি থেকে নকল করে জামানার বড় আলেম শাইখুল হাদিস আল্লামা জাকারিয়া সাহেব রহমাতুল্লাহ আলাইহি শামাইলে তিরমিজির মধ্যে একটা হাদিস বর্ণনা করেছে। রে বন্ধু দেখেন, ঈমানওয়ালা গুনাহ করনে মানে গুনাহ সান্নেওয়ালা ব্যক্তি কবরটা আমার আল্লাহ কেমন কইরা জান্নাত বানায় দেয়। আল্লাহর নবী মক্কায় থাকা অবস্থায় নবীজির হাতে একজন আল্লাহর বান্দি যুবতী নারী কালেমা পইরা মুসলমান হইয়া গেছে। দেখেন দেখেন আল্লাহর কোরআনের দাম কত, কেন আপনি বাঁকা পথে থাকবে? কেন আপনি কোরআনটা ধরবেন না? এরে যুবক, এরে কলিজার টুকরা যুবতী, কলিজার টুকরা মা, কলিজার টুকরা বোন, দেখো আপনি কোরআন নামক নিয়ামত পাওয়ার পরও কেন
আপনি কোরআনের নিয়ামতের শুকরিয়া আদায় করবেন না? আল্লাহর নবীর জাতি যুবতী কালেমা পয়রা মুসলমান হওয়ার পরে ওই যুবতী সদা সর্বদা আল্লাহর কোরআন নিজের দিলের মধ্যে ঢুকাইতে লাগছে। ও বন্ধু, আল্লাহর নবী মক্কা থেকে ব্যবসার কাজে কোনো এক জায়গায় চলে গেছে। দীর্ঘ কয়েক মাস পর আমার নবী যখন মক্কায় ব্যাগ হয়ে গেছে, কিতাব প্রমাণ করে আল্লাহর নবীর কাছে খবর চলে গেছে আল্লাহর বান্দি দুনিয়া থেকে মারা গেছে। আমার নবীজি আল্লাহর বান্দির কবরটা দেখার জন্য আমার নবীজি যখন ওই যুবতীর বাড়িতে গেছে, ওই যুবতীর মা আল্লাহর নবীরে দেখিয়া ডাক দি কই নবী গো, আপনার জন্য আমার সন্তান মারা গেছে। ও বন্ধু, আমার বেইরা, আমার বাবাজিরা রে, কোনো দিকে কোনো নজর নাই, খুব খেয়াল করে কথাগুলো শোনা যায়। আমার ভাইরা, এইবারে মহিলার ডাক দিয়ে কই হুজুর গো, আমি আপনার সম্মানে আমি আমার সন্তানের কবর আপনাকে দেখাবো, কিন্তু বলেন আপনি আমার সন্তানের সঙ্গে আমারে সাক্ষাৎ করায় দিবেন কিনা বলেন না। হুজুর ডাক দিয়ে কই মা গো, এইটা আমি পারবো না গো মা, কারণ সব কিছুর মালিক হইল আমার আল্লাহ। মুসলমান বন্ধুরি, অনেক বড় আলোচনা একদম সংক্ষেপ করে দিলাম। এইবার আল্লাহর বান্দির কবর যখন মা জননী যখন দেখা দিল, আমার মায়ের নবী আল্লাহর বান্দি যুবতীর কবরের সামনে দাঁড়াইয়া কবরবাসীকে উদ্দেশ্য করে সালাম দিলে, আসসালামু আলাইকুম ইয়া আহলাল কবর। এই কথা বলার সঙ্গে সঙ্গে ওই কবরের মাটি দুইটা ভাগ হয়ে গেল। এ মুসলমান বন্ধুরি, শামাইলে তিরমিজির ভিতরে হাদিস বর্ণনা করা হয়েছে, আল্লাহর নবীর যতগুলো মুজিজা ছিল এর ভিতরে অন্যতম একটা মুজিজা হইল, আমার নবী যখন যাইয়া কবরের সামনে দেয়া যখন কবরবাসীকে উদ্দেশ্য করে যখন সালাম দিয়েছে, সালাম দেওয়ার সঙ্গে সঙ্গে কবরের মাটি দুই ভাগ হয়ে গেছে। আর ওই কবরের ভিতর থাইকা আল্লাহর বান্দি যুবতী নারী উঠিয়া আল্লাহর নবীর সালামের জবাব দিতেছে। আমার নবী ডাক দিয়ে কই বন গো, বলো তো তোমার কবরের জিন্দেগি কেমন কাটতেছিল বলো না। ওই মহিলা ডাক দিয়ে কই হুজুর, আমার গোত্রের মানুষগুলি আমারে যখন এই খেজুর গাছের নিচে যখন দাফন কইরা গেছে, আমার কাছে দুইজন ফেরেশতা আইসা তিনটা প্রশ্ন করছে। এক নম্বর প্রশ্ন হইল মান রব্বুকা, আমার রবকে। ওগো নবীজি, আমি আপনার হাতে হাত রাইখা কালেমা পয়রা মুসলমান হওয়ার পরে আল্লাহর নাজিলকৃত কোরআন আমি যে আমার সিনার মধ্যে ঢুকাইছি, হুজুর আমার সিনার ভিতর তাইকা আল্লাহর কোরআন বাইর হয়ে বলতেছিল রব্বি আল্লাহ, রব্বি আল্লাহ, রব্বি আল্লাহ। একটু আওয়াজ করে বলেন সুবহানাল্লাহ, আর একবার বলেন সুবহানাল্লাহ। আমার আল্লাহ বলেন ওয়ালা তাহিনু ওয়ালা তাহজানু ওয়া আনতুমুল আলাউনা ইন কুনতুম মুমিনিন, যদি মুমিন হও ভয় নাই চিন্তা নাই, বিজয়ের মানা আমি আল্লাহ গলায় পড়ে দিম। এই বান্দি ডাক দিয়ে কই নবীজি গো, আমি যে কোরআন আমার সিনার ভিতরে সংরক্ষণ করে রাখছি, আমার সিনার ভিতর থেকে কোরআন বাইরে হয়ে বলতেছিলেন রব্বি আল্লাহ, রব্বি আল্লাহ। আরে যুবক, আর কত গুনাহ করবি, আর কত গুনাহ করলে যুবক তোর কলিজা ঠান্ডা হবে? আরে মা, এরে বোন, এরে কলিজার টুকরা বাবা, আর কত গুনাহ করলে আপনার অন্তর ঠান্ডা হবে? আর কতদিন মসজিদ থেকে দূরে থাকলে আপনার অন্তর ঠান্ডা হবে? আর কতদিন কোরআন থেকে দূরে থাকলে আপনার অন্তর ঠান্ডা হবে? এরে যুবতী বোন, আর কতদিন বেপরদায় ঘুরলে তোমার অন্তর ঠান্ডা হবে? আরে তুমি জানো না রে বোন, কেমনে তুমি গুনাহ করো, এই মুহূর্তে তুমিও মারা যাইতে পারো।
পারো, আমিও মারা যাইতে পারি। এই মূর্তি তুমি আমি মারা গেলে তোমার আমার মৃত্যুর খবর এই মসজিদের মাইকে এলান হইয়া যাবে। অমুক হাদিস আবার নাই, তোমার আমার মৃত্যুর খবর শুনিয়া তোমার আমার একদল কাছের মানুষ যাবে বাজারে সাদা মার্কিন কাপড় কেনার জন্য, আবার আর একদল যাবি ওই মসজিদে ওই পালকিটা আনার জন্য, আবার আর একদল যাবে ওই বাজারের ভিতরে তোমার আমার জন্য ঘর বানানোর জন্য, আবার আর একদল যাবে তোমার আমার জন্য বাঁশ কাটার জন্য, আবার আর একদল যাবে উষ্ণ উষ্ণ গরম পানি করার জন্য। তোমারে আমারই বড়ই পাতার উষ্ণ উষ্ণ গরম পানি দিয়া তোমারে আমারে যখন গোসল যখন করাইয়া মার্কিন কাপড় দিয়া মুড়াইয়া পালকির উপর যখন উঠাইবে, এলাকার ওলামা হযরতদের তত্ত্বাবধানে জানাজা যখন কমপ্লিট হইয়া যাবে, তোমার আমার কাছের কিছু মানুষ ওই সুন্দর পালকিটা লইয়া এক পা দুই পা করিয়া চলে যাবে ওই বাগবাগানের ভিতরে, ওই কবরস্থানের ভিতরে। এইটা এমন একটা জায়গা, যেই জায়গার ভিতরে দিনের বেলায় ভয় লাগে, দিনের বেলায় অন্ধকার, রাত্রে বেলায় আরো কত অন্ধকার। এমন একটা জায়গার ভিতরে তোমারে লইয়া যাবে ও বন্ধু। ওই কবরের ভিতরে 2 থেকে 3 জন মানুষ নামবে, নামার পরে তোমার আমার লাশটা ওই কবরের মধ্যে রাখবে, রাখার পরে এক এক করিয়া যখন উঠিয়ে আসবে তোমার আমার রূহ ডাক দিয়ে কইবা আল্লাহ, এরাই আমারে কুই রাইখা গেল, এইটা কেমন ঘরে রেখা গেল, যে ঘরের কোনো জানলা নাই দরজা নাই, যে ঘরের ভিতরে কোনো ইলেকট্রিক ফ্যান নাই, যে ঘরের ভিতরে কোনো এসি নাই, এরা আমারে কুই রাইখা গেল, কুই রাইখা গেল। ডাক দিয়ে কইব কই কই কই, আজকে আমার স্ত্রী কই, আজকে আমার সন্তান কই, আজকে আমার দলের লোকগুলি কই, যাদের জন্য আমি গুনাহের জিন্দেগি কাটাইছি, এরা কয়, এরা কি জানে না জানে না আমি এই অন্ধকার কবরে একা একা থাকতে পারবো না, এই কবরে আমি একা একা থাকতে পারবো না। এরা কলিদার টুকরা যুবক, এরা কলিদার টুকরা মুরব্বী, এই জন্য বলতেছি ওই কবরে যদি গুনাহ লইয়া দাও রে যুবক, ওই কবরের 2 দিকের মাটি এত জোরে জোরে চাপ দিবে তোমার আমার হাড্ডি মাংস গুড়ি গুড় গুড় করিয়া ভাগিয়া যাবে। এই জন্য বলি রে যুবক, গুনাহ ছাড়ো, বাঁকা পথ ছেড়ে দাও, আল্লাহর কোরআনটা ধরো। আল্লাহ বলেন ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু কু আনফুসাকুম ওয়া আহলিকুম নার, হে আমার ঈমানদার বান্দা বান্দি, তোমরা নিজেরা জাহান্নামের আগুন থেকে বাঁচো। কারণ হইল আমি আল্লাহ তো তোমাদেরকে জাহান্নামে দেওয়ার জন্য বানাই নাই, আমি আল্লাহ তোমাদের কি জান্নাতে দেওয়ার জন্য বানাইছি। একটু আওয়াজ করে বলেন সুবহানাল্লাহ, আরেকবার বলেন সুবহানাল্লাহ।